হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু পনির বিরিয়ানি। আর এই পদ্ধতিতে বিরিয়ানি বানালে বিরিয়ানি হবে একদম ঝরঝরে আর স্বাদও হবে অসাধারণ। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার আলু পনির বিরিয়ানি বানানো শুরু করি। বিরিয়ানি তৈরির জন্য আমি প্রথমে বিরিয়ানির রাইসটাকে তৈরি করে নেব। তার জন্য আমি এখানে গ্যাসের ডেচকিতে বেশ কিছুটা জল বসিয়েছি। প্রথমে এই জলের মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার আমি জলটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। বিরিয়ানির রাইসের জন্য দেখুন জলটা গরম হয়ে গেছে, সবে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে প্রথমে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেখুন এই বাটির মধ্যে এক টুকরো এখানে জয়িত্রী রয়েছে, দুটো ছোট এলাচ রয়েছে, একটা বড় এলাচ রয়েছে, একটা স্টার অ্যানিস রয়েছে আর 1 টিস্পুন রয়েছে সাজিরে। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে প্রায় 3 কাপ মতো দেরাদুন রাইসকে আধ ঘন্টার জন্য ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই ভেজানো দেরাদুন রাইসটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে রাইসটাকে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন বিরিয়ানির জন্য রাইসটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এইভাবে পাতিলেবুর রস দিলে রাইসটা খুব ভালো ঝরঝরে হয়। একটু মিশিয়ে দিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ রাইসটাকে হতে দেব, অন্তত 60 থেকে 70% রাইসটা সেদ্ধ হবে। বিরিয়ানির জন্য রাইসটা দেখুন এখন একদম তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম হবে রাইসটা। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ভাতের মাড়টাকে ঝরিয়ে নেব। বিরিয়ানি তৈরির জন্য আমি এবার বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি ট্রেতে দুটো তেজপাতা রেখেছি। এই যে দুটো তেজপাতা, এখানে আমি একটা বড় এলাচ রেখেছি, 4টে আমি রেখেছি ছোট এলাচ, দুটো স্টার অ্যানিস, একটা রয়েছে জয়িত্রী, হাফ আমি নিয়েছি জায়ফল, 1 টিস্পুন আমি নিয়েছি এখানে গোলমরিচ, আপনারা এখানে সামরিচও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 টুকরো দারচিনি নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি গোটা ধনে, 1 টিস্পুন নিয়েছি গোটা সাজিরে, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন রয়েছে সাদা জিরে। প্রথমে আমি এই সব মশলাগুলোকে খালি খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে হোমমেড বিরিয়ানি মশলা। এবার আমি বিরিয়ানির জন্য আলু পনিরের গ্রেভিটা বানাবো। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 6টা আলুকে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের আলুও নিতে পারেন, সেক্ষেত্রে 2 টুকরো করে দেবেন। আর পাশে এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এই 300 গ্রাম পনিরকে আমি একটু মোটা মোটা চৌকো আকার করে কেটে নিয়েছি। দেখুন আমি পনিরগুলোকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি। আর এইদিকে একটু টমেটো রয়েছে, আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর 1 টুকরো আদাকে আমি কুচি করে রেখেছি আর 4টে কাঁচা লঙ্কা রয়েছে। এটাকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলু পনিরের গ্রেভি বানানোর জন্য আমি এখানে প্যানে প্রায় 4 টেবিল চামচ মতো সূর্যমুখী তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এবার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এইভাবে তেলে নুন দিয়ে পনির ভাজলে পনিরগুলো তলায় ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পনিরগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে একইভাবে সেদ্ধ আলুগুলোকেও আমি ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি প্রায় 2 টিস্পুন মতো নুন দিলাম।
তারপর এর মধ্যে হাফ টিস্পুন মতো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। হাফ টেবিল চামচ মতো চিনি দিলাম। এক টিস্পুন মতো আমি এখানে দেব গোলমরিচ গুঁড়ো। তারপর আমি এখানে আর এক টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দই দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিট মতো এইভাবে টক দই আর মশলাটাকে একটু কষিয়ে নেব। টক দইয়ের সঙ্গে মশলাটাকে 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মশলাটা মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপর একইভাবে এর মধ্যে ভেজে রাখা যে পনিরের টুকরো সেগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর পনিরগুলোর সঙ্গেও গ্রেভিটাকে একটু মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। খুব ভালো করে একটু মিশিয়ে দেওয়ার পর লো ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো হতে দেব। 2 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ঝোল থাকবে না, এইরকম মাখা মাখা হবে। তাই আমি আলাদা করে কিন্তু এখানে কোনো জল দিইনি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই গ্রেভিটাকে নামিয়ে নেব। এবার আমি বিরিয়ানিটাকে দমে বসাবো। তার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি আর প্যানে খুব ভালো করে চারিদিকে একটু ঘি লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি এই প্যানের ওপরে যে রাইসটাকে তৈরি করে রেখেছিলাম সেই রাইস থেকে একটা লেয়ার দিয়ে দেব। রাইসটা দেওয়ার পর এর ওপরে আমি প্রায় 1 চামচের কাছাকাছি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটুখানি যে ঘরে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেই বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে 1 টিস্পুন পরিমাণ গোলাপ জল দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি দুধের মধ্যে দেখুন কেশর ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম দুধে, কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এই দুধে ভেজানো কেশরের গোলাটাকে আমি এর ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপরে আলু আর পনিরের গ্রেভিটাকে দিয়ে দেব। আলু আর পনির গ্রেভি সমেত দেওয়ার পর এর ওপরে আমি আরও একটা রাইসের লেয়ার করে দেব। একইভাবে সেকেন্ড লেয়ার রাইসের ওপরে আমি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এর ওপরে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে বিরিয়ানি মশলাটাকে যতটা সম্ভব। এবার কিন্তু আমি এখানে রোজ ওয়াটার দেব না।
আমি এবার এখানে কেশর গোলা দুধটাকে দিয়ে দিচ্ছি। কেশর গোলা দুধ দেওয়ার পর একইভাবে আমি এর ওপরে বাকি যে আলু আর পনিরের গ্রেভিটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি বাকি যে রাইসটা রয়েছে সেই রাইসের আরেকটা লেয়ার দিয়ে দেব। এবার ফাইনাল লেয়ারের ওপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে এর ওপরে আরও একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। আর বাকি যে জাফরান গোলা দুধটা ছিল সেটাকেও আমি আস্তে আস্তে এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর সব শেষে আমি এর ওপরে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। এবার ওপরে ঢাকা চাপা দিয়ে দেবো আমি। দেখুন আমার এই ঢাকাটাতে কিন্তু কোনো রকম ছিদ্র নেই। যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রের মুখটা কোনো কাগজ বা টিস্যু পেপার দিয়ে অবশ্যই বন্ধ করে দেবেন। এবার আমি গ্যাসটাকে অন করে দেব আর মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট হতে দেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট বিরিয়ানিটাকে দমে বসানোর পর আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এইভাবে আরও 5 মিনিট এটাকে আমি রেখে দেব। তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট বাদে বিরিয়ানির ঢাকাটাকে আমি খুলব। দেখুন এবার আমি বিরিয়ানিটাকে একটু সাইড থেকে এইভাবে তুলব। তুলে নিয়ে পাশে যে পাত্রটা রয়েছে সেই পাত্রে আমি বিরিয়ানিটাকে সার্ভ করব। কিছুটা বিরিয়ানি আমি এই পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর আলু আর পনিরের গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। খুব বেশি কিন্তু ঝোল দেওয়া যাবে না, তাহলে কিন্তু গ্রেভিটা এত সুন্দর হবে না। আর আমি যে পরিমাপে মশলা ব্যবহার করলাম আপনারাও ঠিক এই পরিমাপে মশলা ব্যবহার করবেন। আর বাড়িতে করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি এর ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন পর্বে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।